শুনো বোন, অসময় তোমার ভালোবাসায় মানুষের পাশে থেকো, কারণ সুসময় তো টাকা দিয়েও মানুষ কেনা যায়, বোঝো নাই? 5,000 টাকার শাড়ি কিনে 200 টাকার ফিতা দেখায় রাস্তা দিয়ে হাঁটো, এই কথাটা যদি অন্য কোনো ছেলে বলো, তখন তুমি ওই ছেলেকে বলো, কিরে ভাই তোর ঘরে কি মা বোন নাই? আমি বলি, বোন তোমার মতো এত মিয়া খলিফা মেয়ে নাই। ভিক্ষা কইরা খাও, তাও আত্মীয় স্বজনের কাছে না যাও। মাংস ফলাও ধুইয়া ফান্তা ভাত খাও, তাও আত্মীয় স্বজনের কাছে না যাও। যখন তুমি অভাবে পড়বা, তখন বুঝবা সে আত্মীয় স্বজন তোমার কাছে কতটুক ভয়ঙ্কর। অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। তো কে আমি, কে আপনি? মাটির দেহ মাটিতেই মিশে যাবে। আসছি কান্না করে, যাব কান্না করে। তাহলে ভাই এত অহংকার কিসের? শুনেন ভাই, আমার ব্যক্তিগত কোনো অ্যাটিটিউড নাই। আমি অত ধনী ঘরের মেয়ে না, আমি খুব সাধারণ একটা মানুষ। আপনি যদি আমার সাথে হাত মিলাতে আসেন, তাহলে আমি আপনাকে হাসি মুখে সালাম দিব। এটা একটা ছেলে জীবন নষ্ট করার জন্য একটা মেয়ের মিথ্যা ভালোবাসাই যথেষ্ট, ঠিক তেমনি একটা ছেলের জীবন সুন্দর করে সাজিয়ে তোলার জন্য একটা সঠিক নারীর পবিত্র ভালোবাসাই যথেষ্ট। শুনো ভাই, মধুর মধুর কথায় যখন দেখবা তোমার আত্মীয় স্বজনের মন ভরতেছে না, তখন তুমি টাকার পিছনে দৌড়াবা। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের এসব ভালোবাসা তো টেম্পোরারি। যখন তোমার কাছে টাকা থাকবে, পুরো দুনিয়াটাই তোমার, বুঝো নাই? মানি ইজ পাওয়ার। জীবন সঙ্গী পাশে থাকলে মুঠোফোন সরিয়ে রাখুন। যতটুকু সময় পান একে অপরের সঙ্গে গল্প করুন। জীবন নিয়ে কোনো পরিকল্পনা থাকলে সেটা শেয়ার করুন। সারাদিন কেমন গিয়েছে জিজ্ঞাসা করুন। কোনো পরামর্শ থাকলে সেটা বলুন। সংসারের আলোচনা, সন্তানাদি, বয়স্ক পিতামাতা, আলোচনার অনেক বিষয়বস্তু আছে। কত মানুষ আছে একটু কথা বলার অভাবে এক বুক আফসোস নিয়ে ধীরে ধীরে শেষ হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা পাশাপাশি বসে মোবাইল স্ক্রল করার নামই কিন্তু একসঙ্গে থাকা নয়। নিজের জীবন সঙ্গীকে সময় দিন।